বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুইজন খেলোয়াড়কে 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে বন্ধুরা। উঠে পড়ে লেগেছে এই দুইজন খেলোয়াড়কে 2027 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়ার জন্য। তবে আমরা দেখতে পাচ্ছি আর কিন্তু বেশি দেরি নেই 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য। আর এই ওয়ার্ল্ড কাপের জন্য এখনই কিন্তু টিম সিলেকশন করতে চলেছে গৌতম গম্ভীর এবং অজিত আগারকরের মতো সিলেক্টররা। তবে বন্ধুরা এই দুজন সিলেক্টর যত দিন আমাদের ভারতীয় বোর্ডের বিসিসিআই এর বোর্ডের তরফে এরা সিলেকশন করবে, সিলেক্টর থাকবে, ততদিন কিন্তু কত খেলোয়াড়কে যে বাদ দিবে, কত খেলোয়াড়কে যে নেবে না, এইসব নিয়ে কিন্তু তারা দিনের পর দিন আলোচনা করতে থাকে। তবে এখন কিন্তু দেখা যাচ্ছে 2027 সালের ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজন খেলোয়াড়কে বাদ দিতে চাইছে। তবে বন্ধুরা আমাদের ভারতীয় দলের বর্তমান যে খেলোয়াড়গুলো রয়েছে এই খেলোয়াড়গুলো কিন্তু সব এক একটা নতুন খেলোয়াড়, প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু নতুন খেলোয়াড়। তবে দুটো খেলোয়াড় যদি পুরানা খেলোয়াড় থাকে, মানে সিনিয়র প্লেয়ার যদি দুটো থাকে, তাহলে কিন্তু সেই দলটা কিন্তু অন্যরকম একটা শক্তিশালী থাকে। তবে এই দুটো প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুটো খেলোয়াড় যদি আমাদের ভারতীয় দলে থাকে, অনেকটাই কিন্তু একটু মজবুত থাকে দলটি। তবে কিন্তু এখন অজিত আগারকর এবং এই গৌতম গম্ভীর এই দুজন সিলেক্টর চাইছে না যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা 2027 ওয়ার্ল্ড কাপ খেলুক। তবে বন্ধুরা আশা করি আমাদের এই দুজন খেলোয়াড় অবশ্যই আমাদের ভারতীয় দলে অনেকটা দরকার রয়েছে, এখনো কিন্তু আমাদের অনেকটা দরকার রয়েছে এই দুটো খেলোয়াড়ের। তবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এই দুটো খেলোয়াড় 2027 ওয়ার্ল্ড কাপ থাকলে ভালো হবে, নাকি এই দুটো খেলোয়াড়কে বাদ দিলে ভালো হবে? অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না।